শওকত মোল্লাদের মতো চুনোপটি নেতার কথা আমি পাত্তা দিই না। আমার লড়াই সরাসরি মমতা ব্যানার্জির বিরুদ্ধে, আমার লড়াই সরাসরি শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে। যে শওকত মোল্লা যে পদে আছে সেই পদের নেতা তৃণমূলে অন্তত 200-400 আছে। সুতরাং ওই চুনোপটির কথা শুনে আমাকে হই হই করতে হবে এ ধরনের ব্যাপার না। প্রসঙ্গ যখন এসছে একটা কথা বলবো, আমাকে হারাবার উনি অত কেন মনে বাসনা। আমার লড়াইটা কার পক্ষে? আমার লড়াইটা দলিতের পক্ষ নেই, আমার লড়াইয়ে আদিবাসীর পক্ষ থাকে, আমার লড়াইয়ে পিছিয়ে বর্গের মুসলমানদের হয়ে কথা বলে, আমার লড়াইয়ে 26,000 যে চাকরি বাতিল হয়েছে, বৈধ পন্থায় যারা চাকরি পেয়েছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার লড়াই, আমার লড়াইটা হচ্ছে অভয়ার বিচার পাওয়ার লড়াই, আমার লড়াইটা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের সাথে থাকা লড়াই। আমাকে হারানোর জন্য এত উঠে পড়ে লেগেছে কেন? একবারের জন্য শুভেন্দু অধিকারী নাম নিচ্ছে না কেন? যে শুভেন্দু অধিকারী রাত দিন হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি হয়ে যাবে এ কথা বলে বেড়াচ্ছে, তাকে হারাবার চিন্তা ভাবনা নিচ্ছে না কেন বা বলছে না কেন? তারপরেও বলছি, কে হারবে কে জিতবে সময় কথা বলবে। 2026 সালের পরে তৃণমূল দলটা থাকবে নাকি সেটা এখন দেখার বিষয়। উনি অনেক কথা বলেছিলেন মমতা ব্যানার্জি সম্পর্কে, যখন তিনি সিপিএম এ ছিলেন অনেক গল্প শুনিয়েছিলেন। বাস্তবের সাথে কি হয়েছে? আর উনি ওনার যে চ্যালেঞ্জ, আমি মমতা ব্যানার্জির সাথে আমার চ্যালেঞ্জ, চুনোপুটিদের কথা আমি পাত্তা দিই না। পাবলিকের চাপে, পাবলিকের প্রেসারে পড়ে অর্ডারটাকে প্রত্যাহার করেছে। কেন্দ্র সরকার বিভিন্ন প্রজেক্টের কথা বললেও জন ওষুধ যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ঔষধের যে মেডিকেল শপের যে ফ্যাসিলিটিস দিচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইমপ্লিমেন্ট হতে দিচ্ছে না। যেমন 700 কার্ড আমাদের রাজ্যে আছে, সেন্ট্রাল গভর্নমেন্টেরও তাদের আয়ুষ্মান ভারত আছে, আমাদের রাজ্যে ইমপ্লিমেন্ট হতে দিচ্ছে না এই কার্ড। আর উনি আবার বলছেন কেন্দ্রের চাপে নাকি স্মার্ট মিটার। কোনো মতেই আমাদের রাজ্যে স্মার্ট মিটার আমরা বসতে দেব না। পাবলিক রাস্তায় নেমেছে, প্রতিবাদ করেছে, ভয় পেয়েছে, ওই জন্য হয়তো সাময়িকের জন্য তিনি বন্ধ রেখেছেন। কোনো মতেই আমরা আমাদের রাজ্যটা বসতে দেব না, গরিব মানুষকে শোষণ করতে দেব না। সুকান্ত মজুমদার কখন কি বলে উনি জানেন না। কদিন আগে উনি বলছিলেন কেষ্টর আর গাজলের ঝামেলা নিয়ে উনি কেস্টের পক্ষে আছেন, আবার 2-4 দিন আগে উনার প্রেস করে শুনলাম উনি কেস্টের বিপক্ষে কথা বলছেন। সুতরাং সুকান্ত বাবুর কখন কি বলেন উনি ঠিকঠাক জানেন না, ওনার কথা উত্তর দেওয়া প্রয়োজন বোধ করছি না। আজকে বিজেপির বিধায়করা ওয়াকআউট করে বেরিয়ে যান, প্রথম কারণ হচ্ছে এবং তৃণমূল বিধায়করা যখন বাইরে বলেন তখন স্পিকার সেই বিষয়টি বাইরের বিষয় বলে, শুভেন্দু অধিকারী বললে এটাকে বলা হয় মুখ্যমন্ত্রী সম্পর্কে। গতকাল লিডার অফ অপোজিশন আমাদের সেনাদের বীরত্ব নিয়ে যে রেজুলেশন এসেছে সের উপরে বলতে বলতে 4 জন বিধায়কের কথা উল্লেখ করছিলেন। সেই সময় স্পিকার স্যার বললেন বাইরে কে কি বলছে সেই বিষয় ভিতরে অত আলোচনা হবে না, এই ধরনের একটা মন্তব্য করেছিলেন। আজকে যখন লিডার অফ অপোজিশনের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গে নোটিশ এসেছে সেই সময় অপোজিশন চিফ হুইপ এই বিষয়টাকে আবার বলেন তিনি যে এইটা তো আমাদের মানে উনি ওনার পক্ষ থেকে বলছেন তাদের নেতা যখন এটা বাইরে বলেছে তাহলে এখানে চর্চা হবে কেন, এই নিয়ে একটা আলোচনা তর্ক বিতর্ক হচ্ছিল, অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছিল। স্পিকার স্যার কি বলছিলেন বা শঙ্করবাবু কি বলছিলেন সেটা আর শোনা যায়নি। আমি শুধু একা শুনতে পাইনি এরকম ব্যাপার নয়, যারা বিধানসভার মধ্যে রিপোর্টার সেকশনে যারা জব করছেন তাদেরও দেখবেন খোঁজ নিয়ে তারাও বুঝতে পারেনি যে কি চিৎকার চেঁচামেচির মধ্যে কি কথা হয়েছে। 19 মন্ডলী আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে, সেই প্রস্তাব খারিজ করেছে।